ভিড় কোথায় বেশি হয়, ক্যাথিড্রাল রোডে না রানী রাসমণিতে? আপনাদের কি মনে হচ্ছে? আমাদের ভিড়টা ছাত্রর হবে। টিএমসিপির প্রতিষ্ঠা দিবস ঘিরে দুই শিবিরের দড়ি টানাটানি। এর আগে বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন ইভেন্টে, বিভিন্ন দিবসের ক্ষেত্রেই বলুন বা যে কোনো ক্ষেত্রে টিএমসিপির প্রতিষ্ঠা দিবস হোক বা অন্যান্য সব বিষয়, দড়ি টানাটানি কিন্তু প্রত্যেক ক্ষেত্রেই দুই শিবিরের মধ্যে আমরা দেখেছি। আর এবার টিএমসিপির প্রতিষ্ঠা দিবস আজ কে কাকে টক্কর দিতে পারে ভিড়ের লড়াইয়ে, সেটাই সব থেকে বড় প্রতিযোগিতার বিষয়। গান্ধী মূর্তির চত্বর পায়নি কোনো পক্ষই। কালীঘাট শিবিরকে অনুমতি দেওয়া হয়েছে ক্যাথিড্রাল রোডে, আর অন্যদিকে ঋত শিবির তাদের জায়গা করে দেওয়া হয়েছে রানী রাসমণি অ্যাভিনিউয়ে। ইতিমধ্যেই আমরা দেখেছি সভাস্থল ঘুরে গেছে, প্রত্যেক শিবিরই তাদের সদস্যরা মাপযোগ করেছে কোথায় কিভাবে গোটা বিষয়টা অনুষ্ঠিত হবে, সবটাই তারা দেখে গেছে। গতকাল অবধি সেই প্রস্তুতির ছবি আমাদের ক্যামেরায় ধরা পড়েছে। আর এবার দুপক্ষকেই 12টা থেকে 3টে পর্যন্ত সময় দেওয়া হয়েছে। তার মধ্যেই কিন্তু 28শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের যে প্রতিষ্ঠা দিবস পালন তা সেরে ফেলতে হবে। কালীঘাট শিবিরের পক্ষ থেকে প্রবীর চক্রবর্তী রয়েছেন যে সভাস্থল সেখান থেকে, এবং ঋত শিবির যেখানে সভা করছে অর্থাৎ রানী রাসমণি রোড সেইখান থেকে রয়েছেন প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায়। আমি শুরুতে প্রবীরের কাছে যাব। প্রবীর, একটা কোনো ক্ষেত্র রইল না জানিয়ে দড়ি টানাটানায় হয়নি এই দুই শিবিরের মধ্যে, আর আজকে তো শক্তি পরীক্ষার প্রতিযোগিতা, ভিড়ের লড়াইয়ে কে কাকে টক্কর দেবে, প্রস্তুতির ছবিটা কিরকম দেখছো এখানে? একদমই মধুমন্ত্রী, দেখো যে তৃণমূল কংগ্রেসের মূলত বড় দুটো কর্মসূচি আমরা লক্ষ্য করে থাকি। একটা হচ্ছে 21শে জুলাই, আর একটা হচ্ছে এই ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। মূলত এই দুটো বড় কর্মসূচি দেখা গেছে যে তৃণমূল কংগ্রেস খুব কোমর বেঁধে নেবে এটা সফল করতে সবসময় রাস্তায় নেমেছে সরকারে থাকাকালীন। এবং যখন গভর্নমেন্ট থেকে চলে গেল মমতা বন্দ্যোপাধ্যায়, চলে গেল তার সরকার, তখন দেখা যাচ্ছে যে দুটো শিবিরে বিভক্ত হয়ে গেল তৃণমূল কংগ্রেস। 21শে জুলাইয়ের প্রথমে আইনি লড়াই আমরা দেখেছি, তারপর রাস্তায় নেমে লড়াই, ভিড়ের নিরিখে কে কাকে টেক্কা দেবে সেই লড়াই আমরা দেখেছি। এবং আজকে তৃণমূল ছাত্র পরিষদের যে প্রতিষ্ঠা দিবস সেটাও কিন্তু দুটো শিবিরে বিভক্ত। একটি হচ্ছে রানী রাসমণিতে, একটি হচ্ছে ক্যাথিড্রাল রোডে। ক্যাথিড্রাল রোডে মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে সভা করবেন সেই ছবিটা তোমাকে এখন দেখাই, যে ক্যাথিড্রাল রোডে কলকাতা হাইকোর্টের নির্দেশে মমতা বন্দ্যোপাধ্যায় সভা করতে চলেছেন, তিনি প্রধান বক্তা। এবং তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের যারা সদস্য তারা বেশ কয়েকজন এসে উপস্থিত হয়েছে। এখনও কিন্তু সভায় তেমন কোনো ভিড় লক্ষ্য করা যাচ্ছে না, কিন্তু যারা এই সভার দায়িত্বে রয়েছেন তৃণমূল ছাত্র পরিষদে, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি যিনি সভাপতি ছাত্র পরিষদের প্রিয়াঙ্কা অধিকারী, তার দাবি সময় মতো রাস্তা ভরে যাবে, সময় মতো 21শে জুলাইয়ের মতোই রাস্তা ভরে যাবে, ভিড় হবে। তাদের দাবি যে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আছেন। ফলে সময় যত গড়াবে ছবিটা ততটা পরিষ্কার হবে যে কোন শিবিরে কতটা ভিড় হচ্ছে, কাদের সঙ্গে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা রয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে সেটা কিন্তু বোঝা যাবে যে সেই মুহূর্তের ছবিটা। মমতা বন্দ্যোপাধ্যায় যখন আসবেন বক্তব্য রাখেন সেই সময় দেখা যাবে যে আসল ছবিটা কী। সুতরাং এই যে 21শে জুলাইয়ের পাশাপাশি ছাত্র পরিষদও দেখা গেছিল প্রথমে আইনি লড়াই, মেয়র রোড চেয়েছিল দুপক্ষ, কাউকে দেওয়া হয়নি। অবশেষে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে রানী রাসমণিতে করবে, ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় শিবির কালীঘাট শিবির করবে ক্যাথিড্রাল রোডে। সেই মতো ক্যাথিড্রাল রোডের ছাত্র পরিষদের সমাবেশে সমস্ত প্রস্তুতি কিন্তু সারা। এখন সময়ের সঙ্গে সঙ্গে বোঝা যাবে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা কার সঙ্গে রয়েছেন। মধুমন্ত্রী, প্রবীর সঙ্গে থাকো। ক্যাথিড্রাল রোডের প্রস্তুতির ছবিটা আপনাদের সামনে তুলে ধরলেন প্রতিনিধি প্রবীর চক্রবর্তী। এবার চলে যাব রানী রাসমণি অ্যাভিনিউয়ে, সেখানেও প্রস্তুতি তুঙ্গে। তার কারণ ঋত শিবিরের পক্ষ থেকে এখানে আয়োজন করা হয়েছে আজকে এই ছাত্র পরিষদের যে প্রতিষ্ঠা দিবস সেই অনুষ্ঠানের, এবং এই সভাস্থল থেকে রয়েছেন প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায়। শ্রেয়সী, এখানে প্রস্তুতির ছবিটা কিরকম দেখছো? একেবারে দেখো, কার্যত এই মুহূর্তে কিন্তু এখানে রানী রাসমণিতে এখানে ইতিমধ্যেই কিন্তু প্রস্তুতি প্রায় সারা। এই মুহূর্তে চারিদিকে যে ফ্ল্যাগ থাকবে সেই ফ্ল্যাগগুলো তৈরির জন্য যে প্রস্তুতি, সেই প্রস্তুতি হচ্ছে, মঞ্চের যে প্রস্তুতি সেই প্রস্তুতি এই মুহূর্তে কিন্তু সারা। এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এক্ষেত্রে তৃণমূল ছাত্র পরিষদের এই যে এই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যে কর্মসূচি, সেই কর্মসূচিতে কিন্তু ইতিমধ্যেই কিন্তু ছাত্রছাত্রীরা বা সেক্ষেত্রে যারা সমর্থকরা তারা কিন্তু আসতে শুরু করেছে অল্প অল্প। এবং দেখাবো তোমাকে পেছনের যে চিত্রটা, যেখানে একেবারে তৃণমূলের যে পতাকা, সেই পতাকা লাগানোর যে কাজ, সেই কাজ চলছে এই মুহূর্তে দেখতেই পাচ্ছি আমরা বেশ কিছু এক্ষেত্রে তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সমর্থকরা রয়েছে। কটার সময় এসছেন? সারা রাত এখানেই, অনেকে একটু ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করতে গেছে, চলে আসবে। সারা রাত এখানে? হ্যাঁ।
কি মনে হচ্ছে কিরকম আসবে না? ভালোই হবে, ছাত্ররা আসবে, সাংগঠনিকভাবে সবাই এক জায়গায় এক হব, একসাথে নতুন সূর্য, নতুন আশা নিয়ে নতুনভাবে ভালো করে ছাত্র সংগঠনটা তৈরি করার উদ্দেশ্যে এই সমাবেশ, সেটা ফুলফিল করব সবাই মিলে। আজকে একটা লক্ষ্য থাকছে যে ভিড় কোথায় বেশি হয়, ক্যাথেড্রাল রোডে না রানী রাসমণিতে? আপনাদের কি মনে হচ্ছে? আমাদের ভিড়টা ছাত্রর হবে, আর ক্যাথেড্রালে? বলতে পারবো না। আমাদের ভিড়টা ছাত্রর হবে, এটা ছাত্র সমাবেশ, আমাদের ভিড়টা ছাত্রর হবে, একদম ইয়াং জেনারেশন, ছাত্রের জেনারেশনের হবে। আর ছাত্রেদের ছাত্রের যে লড়াই, যে আবেগটা, সেটাকে বাঁচিয়ে রাখা হবে। সেই জন্য এই টিএমসিপির লড়াই। তাই জন্য ছাত্রদেরকে আহ্বান, ছাত্ররা খুব তাড়াতাড়ি ঢুকবে, সবাই বিভিন্ন জেলা থেকে বেরিয়ে গেছে, 12টা থেকে মিটিং, আস্তে আস্তে সবাই ঢুকছে, অনেকেই রাস্তায় আছে, কিছুজন ফ্রেশ হতে গেছে, তাই কিছু লোক কম আছে, আমরাই ওই জন্য আছি। আপাতত সারা রাত তো এখানেই, এবার আমরাও একটু যাব, ড্রেস চেঞ্জ করব, ফ্রেশ হব, বা তার মধ্যে আবার আরও বাকিরাও আসবে, এইভাবেই চলছে। দেখতেই পাচ্ছ যে এই মুহূর্তে কিন্তু এক্ষেত্রে রানী রাসমণি এভিনিউতে যে প্রস্তুতি, সেই প্রস্তুতি এই মুহূর্তে চলছে, এবং এরা যারা যার সাথে কথা বলছিলাম তারা বলছিলেন যে সারা রাত তারা এখানে। এবং এই প্রসঙ্গে তোমাকে বলে রাখি যে গতকাল মদন মিত্র ঋতুব্রত শিবিরে জয়েন করা তৃণমূল নেতা, তার স্পষ্ট অভিযোগ ছিল যে এক্ষেত্রে লাস্ট যে তৃণমূল ছাত্র পরিষদ ছিল, সেই তৃণমূল ছাত্র পরিষদ কার্যত টাকা তোলার একটা জায়গা তৈরি হয়েছিল। সেক্ষেত্রে কলেজে ভর্তির নামে তারা টাকা তুলতো, সেক্ষেত্রে তাদের নেতাদের যা চালচলন ছিল, যা হাবভাব ছিল, যা ব্যয়বহর ছিল, সেইটা রীতিমতো কিন্তু কার্যত কোনো ছাত্র নেতাদের মতন ব্যবহার ছিল না। ছাত্র নেতাদের ওই বিপুল পরিমাণ টাকা তাদের কাছে থাকতো না, এবং তিনি এটাও অভিযোগ করেছেন যে আগে আজকের সভা কতটা জমে ওঠে, ভিড়ের লড়াই কে কাকে কতটা টক্কর দেয়, অবশ্যই সেদিকে আমাদের নজর থাকছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।